হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের সাইডে লোগো লাগাতে পারেন, বা আপনারা সাইডে যে এই যে লোগোগুলো আছে, এই যে এরকম যে লোগোগুলো আছে, এইগুলো কিভাবে আপনার সাইডে বসাবেন। তো এইগুলোই আজকে দেখাবো আজকের ভিডিওতে গাইস। তো গাইস, আমি গত পার্টেও বলেছিলাম যে পার্ট 2 এর মধ্যে আমি বলছিলাম যে লাগাবো। তো গাইস, লাগাবো বলে কিন্তু ভুলে গেছি ভাই, আর লাগাতে মনে নেই। তো এর জন্য আমি ক্ষমা চাচ্ছি, কারণ গাইস আমি বুঝতেও পারিনি যে আমি বলেছিলাম, ফার্স্ট অফ অলই বলেছিলাম প্রথমবারই, কিন্তু তারপরও আমি মানে থ্যামের কাজগুলো করতে গিয়ে আমি লাস্ট মিনিট বাই কাস্টমাইজের কাজগুলো কিন্তু এখানে ভুলে গেছি। তো গাইস, চলুন ওই কথাগুলো বাদ দিয়ে দিই, এখন আমরা কাস্টমাইজ এখানে করব। তো গাইস ভিডিওটা বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে গাইস, আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর গাইস, কালকে আপনারা তো জানেনই পার্ট 2 এর মধ্যে আমরা থেমসের যে কাজগুলো ছিল ওইগুলো করছিলাম। তো গাইস, আজকে আমরা করবো কাস্টমাইজের কাজগুলো, অ্যাপিয়ারেন্সের কাস্টমাইজের কাজগুলো। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট অফ অল গাইস, আমরা কাস্টমাইজে ক্লিক করে দেবো, আর ড্যাশবোর্ডের থ্রি লাইন মেনুতে ক্লিক করে আমরা কাস্টমাইজে ক্লিক করে দেওয়ার পর গাইস আমাদের কাস্টমাইজের পেজে নিয়ে আসছে। তো গাইস, এখানে কিছুক্ষণ লোডিং নেবে গাইস, আমার নেটওয়ার্কটা একটু প্রবলেম আর কি, এই জন্য একটু লোডিং নিতেছে। গাইস, আপনাদের নেট ভালো থাকলে কিন্তু এটা ফাস্টলি কিন্তু নিয়ে যাবে। গাইস, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আমাদের কাস্টমাইজের অপশনটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো গাইস, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন গ্লোবাল, আমরা ফার্স্ট অফ অল এখানে গ্লোবালে ক্লিক করে দেবো। তারপর এখানে হয়েছে আপনার, এখানে রয়েছে আপনার টাইপোগ্রাফি নাকি বা ইংলিশ তো জানেন একটু একটু হয়ই আমার। তারপর গাইস, এখান থেকে চাইলে আপনি আপনার মতো একটু কাস্টমাইজিং এখানে করে নিতে পারেন। তো গাইস, আমি এখানে কিছু করবো না, আমরা ব্যাক চলে যাব। তারপর এখানে কালার্স, আমি কালার্সও কিছু করতে হবে না। এখানে কন্টেনারও কিছু করতে হবে না আপনাদের। বাটনস, তো গাইস এখানে বাটনটা কিছুটা কাস্টমাইজ করে নেবেন। বাটন আপনি আপনি চাইলে এটা সিলেক্ট করে দিতে পারেন, বা এটা বা চাইলে এটা। গাইস, আপনি এখান থেকে আপনার মন মতো সিলেক্ট করে দেবেন। তো গাইস, আমার কাছে সব থেকে ভালো লাগছে এই যে মাঝখানে বাটনটা, তো ওইটা আমি এখান থেকে ক্লিক করে পাবলিশে ক্লিক করে দিলাম। তারপর গাইস, আমি আবার ব্যাক যাচ্ছি। তারপর এখানে স্ক্রল টু টপ, এখানে আমি ক্লিক করে দেবো। তারপর গাইস, এখানেও কিছু করতে হবে না। তারপর এসিবিলিটি কি ভাই বলতে পারি না কি লেখে কিনা, তাই ব্লক এডিটর, এখানে কিছু করার নেই। মেক মিস গাইস, এখানে শুধু আমরা বাটনের কাজটাই করছি গ্লোবালে, আর বেশি কোনো কাজ করলাম না। তো তারপর গাইস, এখানে হেডার বিল্ডার, এখানে আমরা ক্লিক করে দেবো। হেডার বিল্ডারে ক্লিক করে দেওয়ার পর গাইস, আমাদের এখানেই হচ্ছে আমাদের সাইটের টাইটেল অ্যান্ড লোগো এগুলো বসাতে হবে আর কি। তো গাইস, আমি আমার সাইটের টাইটেল অ্যান্ড লোগোতে ক্লিক করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন টাইটেল, সাইট টাইটেল অ্যান্ড লোগো, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর গাইস, এখানে দেখবেন চেঞ্জ লোগো, আমরা চেঞ্জ লোগোতে ক্লিক করে দেবো। চেঞ্জ লোগোতে ক্লিক করে এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করে দেবো। সিলেক্ট ফাইলে ক্লিক করে দেওয়ার পর গাইস, ওইখান থেকে আমি মানে এই অ্যাপের একটা দিয়ে দেবো আর কি, লোগো দিয়ে দেবো। তো গাইস, আমি একটা লোগো দিয়ে দিচ্ছি, আমার চ্যানেলের লোগোটা দিচ্ছি। গাইস, দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলের লোগোটা কিন্তু এখানে দিয়ে দিলাম। তো তারপর এখানে সিলেক্টে আমরা ক্লিক করে দেবো। সিলেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে স্কিপ গ্রুপ আমরা এটা ইয়ে করে দেবো। তারপর গাইস, একটু নিচে আসলে গাইস, তারপর গাইস যে সাইট আইকন রয়েছে, সাইট আইকনে ক্লিক করে দেবেন। তারপর গাইস, এখানে আপনারা সিলেক্ট সাইট আইকন মিডিয়া থেকে এই যে আপনার যে লোগোটা দিয়েছেন এটা এখানেও দিয়ে দেবেন। তো গাইস, আমার সাইট আইকন এবং লোগো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপর গাইস, আমি এখানে পাবলিশে ক্লিক করে দেবো, উপরে যে পাবলিশ। তারপর এখানে আমি আবার টাইটেল অ্যান্ড লোগোতে ক্লিক করে দেবো। তারপর গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার সব কিছু কিন্তু এখানে আপলোড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তারপর গাইস, আমরা এখান থেকে ব্যাক আসবো, আবার বুলেটে যাবো। তারপর গাইস, এখানে বাটনে আমরা ক্লিক করে দেবো। বাটনে ক্লিক করে দেওয়ার পর গাইস, এখানে কোনো কাজ নেই। গাইস, আমরা এখান থেকে আবার ব্যাক চলে যাবো বাটন থেকে। আর তারপর এখানে প্রাইভেসি মেনুতে কোনো কাজ নেই, এখান থেকে আমরা ব্যাক চলে যাব। তারপর এখানে হচ্ছে ব্রেড ক্রম, এখানে ক্লিক করে দেবো। এখানেও কোনো কাজ নেই আমাদের। তারপর হচ্ছে ব্লক, পেজ, স্লাইডার, আমরা তো ব্লক করবো না, আমরা পেজে এবার ক্লিক করে দেবো। তো পেজে ক্লিক করে দেওয়ার পর গাইস, এখানেও আমাদের কোনো কাজ নেই। তো গাইস, জাস্ট আমরা এখানে পেজ টাইটেল যেটা রয়েছে এইটা এখান থেকে অফ করে দেবো। অফ করে দিয়ে আমরা এখানে পাবলিশ করে দেবো। পাবলিশ করে দেওয়ার পর গাইস, এখানে আমরা ব্যাক চলে যাবো আবারও। ব্যাক চলে আসার পর গাইস, এখানে দেখতে পাচ্ছেন স্লাইডারে আমরা স্লাইডার না ভাই, আমি একটু বল দেখেছি। তো এখানে আমাদের মূলত কোনো কাজ নেই। গাইস, আমি মনে করছিলাম স্লাইডার আর কি, সরি এটা সাইড বার। তো গাইস, এখানে ফুডার বিল্ডার এখানে ক্লিক করার পর গাইস, এখানে কোনো কাজ নাই।
তো গাইস এখান থেকে আমরা ব্যাক চলে যাব। তো গাইস সাইট ইনসিউরিটি এটা তো আমরা সরি সাইট ইন্টারিটি মেনু হোম পেজ সেটিং এখানে আমরা ক্লিক করে দেবো। তারপর এখানে হোম পেজ পোস্ট এখানে আপনাদের আর কোনো কাজ করতে হবে না, জাস্ট এখানে যে কাজগুলো হয়েছে গাইস ফার্স্ট অফ অল গাইস এখানে আপনার গ্লোবালে জাস্ট বাটনের ডিজাইনটি করছি। এই গ্লোবাল থেকে আপনি আপনার মন মতো ডিজাইনগুলো আপনার যেরকম ভালো লাগে আপনি গ্লোবাল থেকে করে নিতে পারেন। তারপর হেডার বডিটা এখানে যাওয়ার পর গাইস আমরা এখান থেকে জাস্ট টাইটেল অ্যান্ড লোগোটাই লাগাইছি, এখানে আর কোনো কাজ করি নাই। তারপর এখানে আমরা পেজে আসার পর জাস্ট আমরা পেজ টাইটেলটাকে এখান থেকে অফ করে দিয়েছি। তারপর গাইস এখানে সাইট বা এখানে কিছু করলাম না, ফোল্ডার বোল্ডার এখানে কিছু করছি না, জাস্ট আমরা এখানে সাইট এন্টিটি এখানে জাস্ট আমাদের সাইটের লোগোটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো গাইস আমাদের শুধু এই যে এইটা আর এইটা আর এইটা এই চারটাই কাজ কিন্তু এখানে লাগছে, আর এখানে কিন্তু আমাদের বেশি কোনো কাজ লাগে নাই। তো গাইস আমাদের কাস্টমাইজের কাজ কিন্তু এখানে শেষ। তো গাইস আমরা এবার আমাদের ওয়েবসাইটটা দেখবো জাস্ট কেমন লাগতেছে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখন সাইটটা ঠিক এরকম দেখাচ্ছে। তো গাইস এখানে আমাদের লোগোটা মনে হয় চেঞ্জ হয়েছে, আমরা একটু লোড করে নিয়ে হয়তো হয়ে যাবে। তবে হয় নাই, এখানে কিন্তু দেখে সাইট লোগোটা চেঞ্জ হয়ে গেছে, এখানে চেঞ্জ হবে মনে হয়, একটু লেট হবে আর কি। তো সমস্যা নেই গাইস, হয়ে যাবো। আর যদি না হয় তো গাইস এখান থেকে আপনারা কী করবেন, দাঁড়ান আমি ডাইরেক্টলি এখান থেকে আমি ভিজিট করতেছি, দেখি হয়েছে কি। হ্যাঁ গাইস হয়েছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন সাইড লোগোটা এড হয়েছে, আমাদের মেইন লোগোটা মনে হয় এড হয় নাই। বাস দাঁড়ান আমি আবার এড করে নিচ্ছি, কাস্টমাইজে যাবো আবারও। তো গাইস আমাদের কাস্টমাইজের কাজগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছেন প্রায় 9 মিনিট হয়ে গেছে গাইস। কি বলবো, ওই সামান্য মানে কাস্টমাইজ এইটাতে অনেক সময় চলে গেছে ভাই। তো গাইস আসলে তো ভাই রাত্রিবেলা বানাইতেছি ভিডিওটা এই জন্য আর কি। তো গাইস আবারও আমি এখানে আসে না কেন ভাই, যে এখানে আমি আবার হেডার বলতে ক্লিক করে দেবো। তারপর এখানে সাইড টাইটেল অ্যান্ড লোগো, এখানে আমি তো লোগোটা দিয়ে দিলাম। তারপরও লোগো অ্যান্ড সাইড টাইটেল আচ্ছা, আমার মনে হয় একটু প্রবলেম হতেছে, সমস্যা নেই গাইস, এটা কিন্তু মানে শো হবে আজকে না কালকে হবে গাইস। আর আপনি তো একদিনই পুরাটা ওয়েবসাইট বানিয়ে নেবেন না, তো এত তা নাই আমাদের। তো গাইস এখানে হয়ে যাব আজকে বা কালকে তো হয়ে যাবে আর কি। আমার নেটওয়ার্ক প্রবলেম সেই জন্য একটু প্রবলেম দিতেছে গাইস, যদি কিন্তু এখানে হয়ে গেছে তার মানে এখানে হয়ে যাবে, ঠিক আছে। তো গাইস আমার নেটওয়ার্কটা একটু প্রবলেম আর কি, এই জন্য হয়তো এরকমটা হইতেছে। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই। তো গাইস আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কিছু নিয়ে। তো গাইস আমরা পরবর্তী ভিডিওতে হয়তো আমরা কাস্টমাইজিং করবো আর কি, এই যে মানে আমাদের ওয়েবসাইটটা কাস্টমাইজিং করবো। তো গাইস এটা তো আমাদের লোগো টোগো কাস্টমাইজিং হলো, এরপর পরে আমরা মনে হয় ওয়েবসাইটে কাস্টমাইজিংগুলো করবো। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব আপনাদের থেকে আশা তো রইল।